গতকালকেই ন্যানোর পাপা কলকাতা থেকে বাড়ি চলে এসেছে, কিন্তু তা সত্ত্বেও আজ কিন্তু আমার মনটা বেশ খারাপ। তার কারণ আজ আবার সকালেই আমার বোন আর বাবা চলে গেছে কলকাতা। মা কিন্তু অবশ্য যায়নি, মা এখানেই রয়ে গেছে। তার কারণ কিছুদিন হলো, প্রায় বলতে পারেন 1 সপ্তাহ হয়ে গেল, মা হঠাৎ ব্যালকনিতে পড়ে গিয়ে হাতটা ভেঙে ফেলেছে। তাই মানুষ বলল, এখন আর আপনার গিয়ে কাজ নেই, আপনি এখানেই কিছুদিন থেকে যান, একটু ট্রিটমেন্টটা ভালো করে হয়েও যাবে আর একটু রেস্টেও আপনি থাকতে পারবেন। কিন্তু বোনের আবার ওই যে পড়া আছে, সেই জন্য তাড়াতাড়ি চলে যেতে হলো। না হলে হয়তো ওকেও আর কিছুদিন আটকে রেখে দিতাম। মা আছে তাই বাড়িটা না হলে আরও একেবারে ফাঁকা হয়ে যেত। কি খারাপ লাগে না, যখন কেউ আসে তারপর কত মজা হয়, তারপর যখন চলে যায় এত মনটা খারাপ করে কি বলবো। তবে মা থেকে গেছে একদিকে আমার ভালোই হয়েছে, কারণ 1 মে থেকে ন্যানোর আবার সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। ন্যানোর কোনো বড়সড় ছুটি থাকলে, আমার যেহেতু সকালে অফিস থাকে, টানা বাড়িতে থাকলে ওর একটু অসুবিধাই হয়। হ্যাঁ, ন্যানো হয়তো একটু শান্ত প্রকৃতির ছেলে, খুব একটা ডিস্টার্বও করে না, কিন্তু তবুও আমার মনটা যেন বেশ খারাপ করে। ছেলেটা সারাদিন বাড়িতে থাকে, মা মা করে, ওর বাবাও অফিস চলে যায়, সকালের দিকে আমারও টাইম দেওয়াটা একটু কম হয়। তো যাই হোক, মা আছে যখন একটু ভালোই হবে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার আমের শরবতটা রেডি হয়ে গেল। কাঁচা আমকে কুচি করে কেটে নিয়ে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। তারপর ওই জলের মধ্যেই কিছুটা গুড় অ্যাড করে দিতে হবে, আপনারা চাইলে চিনি অ্যাড করতেই পারেন। এরপর জলটা শুকিয়ে একটু গাঢ় হয়ে আসলে ওটাকে ঠান্ডা করতে দিতে হবে। এরপর মিক্সিতে বেশ কিছু পুদিনা পাতাকে পেস্ট করে নিয়ে তার সাথে ওই ঠান্ডা করে রাখা আমের উপকরণটিও দিয়ে আরও একবার পেস্ট করে নিতে হবে ভালো করে। আমি এর সাথে বেশ কিছুটা লেবুর রস আর একটু ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। এই রেসিপিটি আপনি একটা এয়ারটাইট বক্সে বেশ কিছুদিনের জন্য কিন্তু স্টোর করেও রাখতে পারেন। যেহেতু লেবুর রস দেওয়া আছে, তাই এটা নষ্ট হওয়ার ভয় একদমই নেই। হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসলে বা ছেলে স্কুল থেকে বাড়ি ফিরলে এই গরমে শরীরকে ঠান্ডা করার জন্য 1 গ্লাস জলে 1 চামচ গুলে দিন, দারুণ।